আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরের মতো আজকে এসএসসি 26 এবং 27 ব্যাচ এসএসসি অথবা দাখিল ম্যাট্রিক যেটাকে আমরা বলি নবম এবং দশম শ্রেণীর যত ছাত্র ছাত্রী আছেন উচ্চতর গণিতের স্টুডেন্ট আপনাদের জন্য আমার এই ক্লাসটা আজকে নিয়ে আসা। আজকে আমরা মূলত যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস। আজকে আমরা এই দ্বিপদী বিস্তৃতি দ্বিপদ মানে দুইটা পদ থাকবে এটার আমরা বিস্তৃতি করব। বিস্তৃতি করলে এই বিস্তৃতির পদ সংখ্যা এক্স যুক্ত পদ এক্স বর্জিত পদ বা সহগের মান থেকে বিভিন্ন মান নির্ণয় এরকম কিছু টপিক আমাদের আছে। তো এই অধ্যায়টি আমাদের যে বিষয়গুলো থাকবে অবশ্যই আমরা আলোচনা করে দিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এইচএসসি 26 এবং 27 ব্যাচ আপনাদের জন্য এই দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তুলনামূলকভাবে অনেক সহজ। মাত্র দুইটা বা তিনটা টাইপের ম্যাথ শিখলেই আমাদের কাভার হয়ে যাবে। এই দুইটা তিনটা টাইপ কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি যে বিস্তৃতিটা করব, বিস্তৃতি জিনিসটা কি, যেমন আমি ছোটকালের সূত্র শিখছি a প্লাস বি হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম সূত্র আমরা শিখি নাই। তাহলে এটার বিস্তৃতি হচ্ছে আমার এটা। আবার যদি আমরা লিখি a মাইনাস b হোল স্কয়ার, সেম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার বিস্তৃতি হচ্ছে আমার এটা। a প্লাস b হোল কিউব, এটা a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এরকম এটার বিস্তৃতি হচ্ছে আমার এটা। পদ সংখ্যা যখন দুইটা এবং পাওয়ার যখন দুই তখন আমার মোট কয়টা পদ আসে বিস্তৃতির ক্ষেত্রে? তিনটা। আবার যখন পদ সংখ্যা দুইটা পাওয়ার তিনটা তখন আমার আসে চারটা। বিস্তৃতির পদ কয়টা আসে? চারটা। তো আমাদের প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে পদ সংখ্যা এখানে দুইটা আছে, তাই আছে না? পাওয়ার কয়টা আছে? তিনটা। পদ সংখ্যা যদি আমার n হয়, পদ সংখ্যা যদি আমার n হয় আর পাওয়ারে যেটা থাকবে সেটা যদি আমার r হয়, তাহলে বিস্তৃতি করলে কয়টা পদ পাওয়া যাবে? এটা আপনারা অবশ্যই না জানলেও এখন জানবেন যে এটা আমরা কিভাবে বের করতে পারি। আমি একটা সূত্র দিব, এই একটা সূত্রের মাধ্যমে একদম খেল খতম। অনেক এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসছে এরকম। আমি দু একটা এমসিকিউ আপনাদেরকে আমি একটু দেখাবো নি। তবে আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আর এমসিকিউ বা আমি যদি কোনো কিছু না দেখাই, আজকে হচ্ছে জাস্ট এই শর্টকাটটা আপনাদের জন্য আমি দিই এমসিকিউ এর জন্য, যেটা হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান। এটা হচ্ছে আমার সেই ফর্মুলা যেখানে পদ সংখ্যা কয়টা? n সংখ্যক। যেমন আমি যদি লিখি a প্লাস বি প্লাস সি হোল কিউব অথবা পাওয়ার যদি আমি 5 দেই, এটাকে আমাদের বিস্তৃতি করলে এটা কিন্তু আমাদের বিস্তৃতি এখন অনেক জটিল হয়ে যাবে। এত বড় একটা সংখ্যা মানে a প্লাস বি প্লাস সি, এটার পাওয়ার হচ্ছে আমাদের 5, না আর একটু বাড়াই দেই 7 দিলাম। তাহলে এটা এখন আপনারা করেন তো দেখি। এটা আপনারা যদি করতে যান তাহলে কিন্তু আপনাদের একদম দফা দফা সাইরা যাব। কয়টা পেজ যে লাগবে তার হিসাব থাকবো না, তারপরেও আপনারা মিলাইতে পারবেন না। যাই হোক, তো এই a প্লাস বি প্লাস সি এটার পাওয়ার দেওয়া আছে 7। এটাকে যদি আমি বিস্তৃতি যদি করি, এই বিস্তৃতি করলে আমার একটা পদ আসবে না, সে কয়টা পদ আসবে সেটার ক্ষেত্রে
তাহলে এখানে কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা, সেক্ষেত্রে n এর মান হচ্ছে 3 আর পাওয়ার কত আছে 7, তাহলে r এর মান হচ্ছে আমাদের 7। তাহলে আমরা লিখবো n - 1 মানে 3 - 1, এটার সাথে আমাদের 7 গুণন হবে আর 1 যোগ হইল, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 7 দুগুণে 14, 14 আর একে হচ্ছে 15, 15টা পদ থাকবে। এটার কয়টা পদ থাকবে আমাদের, 15টা। n - 1 × 7 + 1। আর যদি এখানে আমি আরেকটা বাড়াইয়া দেই, কথার কথা আমি যদি একটু বাড়াইয়া দেই প্লাস ডি প্লাস ই, এটার পাওয়ার যদি আমি 7 দেই, তখন আমাদের কি হবে পার্থক্যটা, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সেক্ষেত্রে আমার n এর মান আসবে হচ্ছে 5। তাহলে এখানেও আমাদের আসবে হচ্ছে 5। সেক্ষেত্রে 5 থেকে একবার 4, 4 7 28 আর একে হচ্ছে 29। তাহলে আমাদের এটা বিস্তৃতি করলে পদ সংখ্যা কয়টা হবে আমাদের, 29টা হবে। কয়টা হবে আমাদের, 29টা হবে। তো আমি জাস্ট এই একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা যে কোনো বিস্তৃতির আমরা পদ সংখ্যা আমরা অতি সহজে বের করতে পারি। যে কোনো বিস্তৃতির পদ সংখ্যা আমরা অতি সহজে বের করতে পারি। আমাদের দুইটা সূত্র জানা লাগবে এই অধ্যায়টি পারার জন্য। একটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র, এটা আমরা আগে শিখি। প্যাসকেলের ত্রিভুজের সূত্র থেকে আমরা আসলে কি পাই সেটা আপনাদেরকে যদি আগে একটু বলা নেই, তাহলে মনে হয় আপনাদের জন্য একটু সহজ হয়। জিনিসটা হচ্ছে আসলে এরকম, যেমন এই যে এই সূত্রটা যদি আমি লিখি a + b হোল কিউব, যেটা সূত্র হচ্ছে আমার a³ + 3a² b 3ab² + b³। তাহলে আপনারা দেখেন এখানে a³ এর সাথে কত আছে সহগ 1, এই পাশে কত আছে 1 আছে, তার মানে আমাদের দুই পাশ দিয়ে সবসময় 1 হয়। আমি প্রথমে 1 লিখি, এরপরে দুই পাশে এদিক দিয়ে আমি 1 দিই বারে বারে, আর এই পাশ দিয়ে আমি 1, এরকম আমরা 1 দিব দুই পাশ দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার 0 পদ সংখ্যা, মানে n এর মান যখন 0 হয়, এটার ক্ষেত্রে আমার n এর মান যখন 1, n এর মান যখন 2, n এর মান 3, n এর মান 4, এরকম হয়। আসলে এগুলা হচ্ছে আমাদের দ্বিপদীর জন্য, যখন পদ সংখ্যা আমার দুইটা থাকবে তখন আমার এই সূত্রটা কাজে লাগবে। যখন আমার পদ সংখ্যা কয়টা থাকবে, দুইটা, দুইটা পদ আছে কিন্তু উপরে হচ্ছে আমার 0, তাহলে সম্পূর্ণটুকু 0 হয়, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হয় 1, এটা মিলে। আবার পদ সংখ্যা যদি 1 হয় তাহলে কি আমার a + b এরকম না, এরকম মিলে। এখন আর এটা হচ্ছে 1 এবং 1 যোগ করলে হয় 2, এটা হবে 2, এই 2 আর 1 যোগ করলে হয় 3, এই 2 আর 1 যোগ করলে হয় 3। দেখেন যে এটা মিলছে না 3 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে এটা আমাদের মিলছে 1 3 3 1 1 3 3 1। এরপর হচ্ছে 4 এর ক্ষেত্রে কি হবে, 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, 4 আর 1 হচ্ছে 5, 6 আর 4 হচ্ছে 10, 6 আর 4 10, 4 আর 1 হচ্ছে 5। তাহলে n = 5 এর জন্য, মানে পদ সংখ্যা যদি আমার দুইটা হয় সেক্ষেত্রে পাওয়ার 5 হইলে বিস্তৃতির ক্ষেত্রে আমার এই সূত্রগুলো পড়বে। প্রথমে 1, তারপরে 5, তারপরে 10, তারপরে 10, তারপরে 5, তারপরে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সেই প্যাসকেলের, এটা একটা ত্রিভুজের মতো হয়েছে। দেখেন একটা ত্রিভুজ হয়েছে, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, তিনটা বাহু, এই একটা ত্রিভুজ। এটাকে বলা হয় প্যাসকেল নামের এক বিজ্ঞানী, প্যাসকেল, যিনি যে ফিজিক্সে চাপ আবিষ্কার করছে, চাপ, প্রেসারের ম্যাথগুলো আছে না আমাদের, চাপ পি, ওই
এই যে ওই বিজ্ঞানীটা ওইখানে প্যাসকেল আবিষ্কার মানে ওইখানে যে চাপ আবিষ্কার করছে, আর ম্যাথে আইসা সে হচ্ছে এই ত্রিভুজটা আবিষ্কার করছে। ম্যাথে আইসা সে কি আবিষ্কার করছে? এই ত্রিভুজটা আবিষ্কার করছে। তো যাই হোক, এই যে আমার এই ত্রিভুজ সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমরা বিস্তৃতি অতি সহজে করতে পারি। আরেকটা আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করেও আমরা করতে পারি। যে বিস্তৃতিটা, আচ্ছা আপনাদের জন্য আমি একটা বিস্তৃতি করে দেখাই, তাহলে একটু সুবিধা হবে, আপনারা একটু বুঝতে পারবেন, অতি সহজ হবে আপনাদের জন্য। যেমন আপনাদের এই পেস এখানে আপনাকে বলে দিচ্ছে যে যে বিস্তৃতিটা করা যে এই সূত্রের সাহায্যে। হ্যাঁ, যদি আপনাকে যদি উল্লেখ করে দেয় যেটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আপনি কি করেন, বিস্তৃতি নির্ণয় করেন, তাহলে প্যাসকেলের যে সূত্রটা দিলাম ওইটা দিয়ে কিভাবে বিস্তৃতি করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমাদের প্রথমে একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 + 3x তার পাওয়ার হচ্ছে 4। প্রথম পদ অলওয়েজ 1 হবে। এই 10.1 এ যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমার প্রথম পদ অবশ্যই 1 হবে। পাওয়ার দেওয়া আছে হচ্ছে 4, তাহলে পাওয়ার যদি 4 হয়, পাওয়ার যদি আমার 4 হয়, সেক্ষেত্রে আমার ছিল হচ্ছে 1 4 6 4 1 1 4 6 4 1, তাহলে 1 ইন্টু এই যে পরবর্তীটার পাওয়ার 0 হবে, এরপর হচ্ছে আমার 4, এটার পাওয়ার আমার 1 করে শুধু বাড়বে, 6, এরপর হচ্ছে 4, এটা হচ্ছে আমার বিস্তৃতির ফর্মুলা। তাহলে এটা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা যদি পাওয়ার যদি 4 হয়, সেক্ষেত্রে আমরা আনি হচ্ছে 1 4 6 4 1, এরকম আনি। এই 1 গুলা দেওয়ার আমার প্রয়োজন নাই, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1 হয়। আর এখানে 3x পাওয়ার কিন্তু 1, তার মানে 3x, 3x দা 4 কে গুণ করলে হবে 12x প্লাস 3 3 9 6 9 54, 54x স্কয়ার প্লাস 3 কিউ মানে 27, 27 কে 4 দ্বারা গুণ 108, 3 পাওয়ার 4 মানে হচ্ছে আমার 81x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের সেই বিস্তৃতি। তো এটাকে আমাদের বিস্তৃতি করলে আমাদের এই রেজাল্টটা আসবে। তো এরকম বিষয়গুলো আমরা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের কোন সূত্রের সাহায্যে? প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে যেহেতু প্লাস, মাঝখানে যদি প্লাস হয় মানে দুইটার আগে যদি আমার প্লাস হয়, দুইটার আগে আমার প্লাস অথবা দুইটার আগে আমার মাইনাস, সেক্ষেত্রে এই যে সবগুলা চিহ্ন দেখেন পজিটিভ হয়েছে। আর যদি আমার এখানে মাইনাস থাকতো, তাহলে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস হইতো, তৃতীয়টা প্লাস, চতুর্থটা মাইনাস, পঞ্চমটা প্লাস, ষষ্ঠটা মাইনাস। মানে প্রতি জোড় সংখ্যক 2 4 6, প্রত্যেক জোড়ের বেলায় আমার মাইনাস, প্রত্যেক বেজোড়ের জায়গায় আমার প্লাস। এই জিনিসটা আমার অ্যাপ্লাই করতে হইতো। এটা হচ্ছে আমার সেই প্যাসকেলের ত্রিভুজ সূত্রের ব্যবহার। আপনাদের জন্য আমি আগামী ক্লাসটা নিব, যার মাধ্যমে আমাদের 10.1 কিন্তু শেষ হবে। এই যে ত্রিভুজ সূত্রটা আমি আপনাদেরকে একটু দেখাইলাম, এটা আপনারা অবশ্যই একটু হলেও বুঝতে পারছেন। আর অবশ্যই কিছু ম্যাথ আমরা করাবো সামনে আসছে, তখন আপনারা আরো স্পষ্ট বুঝবেন।
এরপর হচ্ছে আমাদের বিস্তৃতির সূত্র যদি আমাদের অ্যাপ্লাই করতে বলে, যেমন এটাই 1 + 3x এটার পাওয়ার 4, এটা যদি আমাদের বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই যদি করি, সেক্ষেত্রে আমাদের এরকম লেখা যায়, পাওয়ার যেটা থাকবে নিচে 0, এটা হচ্ছে আমাদের ইনটু 3x এর পাওয়ার 0, এরপরে 4 1। তাহলে আমরা এইভাবে যদি লিখি যে 4 0 বা 4 1 4 2, এগুলা কিন্তু আসলে এটা বোঝা যাচ্ছে এই যে মাঝখানে এটা হচ্ছে আমাদের সি 4 c 0, এটা দ্বারা আমাদের বোঝায় হচ্ছে 4 c 1। এটা আপনারা ক্যালকুলেটরে উঠাবেন, আপনাদের তো ক্যালকুলেটর এলাও না? হ্যাঁ, ক্যালকুলেটর এলাও। আপনারা 4 চাপ দিবেন, আগে 4 মানে ক্যালকুলেটর চালু করে আপনি 4 উঠাবেন, আর শিফটের মধ্যে চাপ দিয়ে আপনার মনে হয় গুণনের মধ্যে, গুণন যে অপশনটা শিফটের মধ্যে চাপ দিয়ে আপনি গুণনের মধ্যে চাপ দিলে আপনার সি উঠবে। আর যদি শিফটের মধ্যে চাপ দিয়ে যদি আপনি ভাগের মধ্যে টিপি দেন তাহলে পি উঠবে। পি বলতেও আমার একটা আছে ওই জিনিসটা, ওটা এই অধ্যায়ে না, ওটা আরো উপরে ক্লাস ইন্টারমিডিয়েটে। তো আমাদের শুধু সি লাগবে। সি আনার জন্য আমি কি করব, শিফটের মধ্যে চাপ দিয়ে গুণনের মধ্যে টিপি দেবো, তাহলে সি আসবে। এরপরে কত আছে 0, তাহলে 4c 0 হইলো। এরপরে শুধু ইকুয়ালে চাপ দিবেন, ইকুয়ালে চাপ দিলে এটার মান কি সেটা এখানে আসবে, মানে এতটুকুর মান। এরপর হচ্ছে 3x টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে গুণ করলে আমার এটা 1 আসবে। মনে রাখবেন যে নিচে যদি আমার 0 হয়, নিচে যদি 0 হয়, নিচে 0 মানে হচ্ছে 1, মানে সির ক্ষেত্রে যদি নিচে যদি 0 হয়, সির ক্ষেত্রে নিচে যদি আমার 0 হয় তাহলে মান 1। আর যদি আমার নিচে যদি আমার 1 হয়, নিচে যদি 1 হয় তাহলে উপরে যেটা থাকবে ওটাই আমাদের অ্যান্সার, উপরে যেটা থাকবে ওটাই আমাদের অ্যান্সার। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু দেখাইলাম। তো আপনারা যদি একটু ক্যালকুলেটর চাপ দেন তাহলে এই 3x টু দি পাওয়ার এখানে হবে 1, এরপর আবার 4 2, তারপরে হবে 3x টু দি পাওয়ার 2, 4 3x টু দি পাওয়ার 3, 4 4x টু দি পাওয়ার 4। এরকম ভাবে দিয়ে আপনি 4 0 কত হয় এটার সাথে এটা গুণ করলেন, 4 1 এর সাথে 3x এর পাওয়ার 1 দিলে কত হয়, এইভাবে আপনি বিস্তৃতি করে আপনি বের করতে পারবেন। তো আসলে এই বিষয়গুলাই আপনাদের এই 10.1 যদি বলা হয় বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করে, যদি বলা হয় বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করে মানে বিস্তৃতি করা, তাহলে এই যে পরবর্তী যেটা দেখালাম সেটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে সমাধান করা, তো প্যাসকেলের যে ত্রিভুজ সূত্রটা ছিল, যেটা আমি যে ত্রিভুজটা দেখাইলাম, ওটার সাহায্যে আপনাদের করতে হবে। এরকম আপনাকে বলে যে এত বিস্তৃতি করো, 1 + 2x², এটা পাওয়ার হচ্ছে 7, এটা আপনারা কিভাবে করবেন, 1 + 2x², এটার পাওয়ার হচ্ছে 7, এটা এবং 1 - 2x টু দি পাওয়ার 7, মানে 2x² টু দি পাওয়ার 7, এখানে একবার প্লাসও দিছে একবার মাইনাসও দিছে, দিয়ে বলছে যে বিস্তৃতি করো। কিন্তু এখানে আপনাদের উল্লেখ করে দেয় নাই যে এটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে করতে হবে না বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, সে কাজটা হচ্ছে আপনি এই যে বিস্তৃতির যে সূত্রটা আপনি দেখালাম ওটা 7c0 7c0 2x² টু দি পাওয়ার হচ্ছে 0, আবার হচ্ছে 7c1 2x টু দি পাওয়ার হচ্ছে 1। এখানে যে 1, এখানে যে সংখ্যাটা থাকবে এখানে যা কিন্তু সেই সংখ্যাটাই হইছে, এখানে যে সংখ্যাটা ছিল এখানে এসে সেই সংখ্যাটাই হইছে। তো প্রথমে 7, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যাবে, মানে নিচে হচ্ছে আমার 0 থেকে শুরু হবে, প্রত্যেকটা পদ আমার 1 করে বাড়বে, 0 1, তার পরবর্তীতে কত হবে 2 হবে, তার পরবর্তীতে 3 হবে, আর উপরে হচ্ছে আমাদের এই পাওয়ার যেটা থাকবে ওইটা বসবে শুধু। তো এই বিষয়গুলো এইভাবে করা যায়। আর এটাকে আমার একটা জোড় সংখ্যক না, জোড় সংখ্যকের ক্ষেত্রে যদি আবার প্লাস থাকে তাহলে প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস।
এইভাবে আমাদের করতে হবে। কিন্তু আমার তৃতীয় বেলায় আমরা যখন 7c2 দিব 2x⁴ দিব, তখন আমাদের কিন্তু ওটা বেজোড় সংখ্যক একটা পদ। বেজোড় সংখ্যক পদের ক্ষেত্রে আমার এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, আমার অলওয়েজ প্লাস হবে। আগে কি হবে? প্লাস হবে। তাহলে এইভাবে আমরা বিস্তৃতি করে আমরা বের করতে পারি। আমি আর একটা ম্যাথ আপনাদেরকে একটু মানে ধারণা দিব যে কিভাবে করতে হয়। আপনারা এগুলা করতে পারবেন যারা হায়ার ম্যাথ নেয়। কারা হায়ার ম্যাথ নেয়? যারা খুব ব্রিলিয়ান্ট, খুব ভালো ম্যাথ পারে, ওরা একটু হায়ার ম্যাথ নেয়। তাহলে আপনাদের জন্য তো আর সম্পূর্ণ ম্যাথ করে দেওয়ার প্রয়োজন নয়, আপনারা সবাই ব্রিলিয়ান্ট। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই সবাই হচ্ছে ম্যাথের একদম আইনস্টাইন। আইনস্টাইনকে কি আর সম্পূর্ণ দেখানোর প্রয়োজন পড়ে? সম্পূর্ণ ম্যাথ দেখানোর প্রয়োজন নাই, তাদেরকে একটু দেখাইলে তারা সম্পূর্ণ করতে পারবে। এই কারণে আমি সম্পূর্ণ দেখাই যাচ্ছি না। জেনারেল ম্যাথ নেই, তাহলে এখানে কমার্সের স্টুডেন্টরাও আছে, আর্টসের স্টুডেন্টরাও আছে। ওরা কি আর ম্যাথ পারে? ওইখানে আমার সম্পূর্ণই করে দেওয়া লাগবে। তো এটা আপনারা একটু ক্যালকুলেটারে চাপ দিলেই আপনাদের আসবে। এই ম্যাথটা আপনাদেরকে দেখাইছে যে 1 - x²/4, এটার পাওয়ার হচ্ছে 8। এটার পাওয়ার কত? 8। এটার পাওয়ার 8। এখান থেকে আপনার বলছে x³ এবং x6, x³ এবং x6 এই দুইটা জিনিসের পদ আপনার বের করতে বলা হয়েছে। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, তাহলে আমি প্রথমে কি দিব? এটার পাওয়ার 1 দিব না, প্রথমে আমরা 0 দিব। প্রথম পদের ক্ষেত্রে আমার এটার পাওয়ার 0 হবে। দ্বিতীয় পদের ক্ষেত্রে আমার কি হবে? একটু মনে মনে ক্যালকুলেশন করেন। এটার ক্ষেত্রে আমার 1 হবে। দ্বিতীয় পদের ক্ষেত্রে 1 হলে x² থাকবে। দ্বিতীয় পদের ক্ষেত্রে আমার x² পাওয়ার যখন 2 দিব তখন x⁴ আসবে। তৃতীয় পদের ক্ষেত্রে আমার x⁴ আসবে। তৃতীয় পদের ক্ষেত্রে আমার x⁴ আসে। তৃতীয় পদের ক্ষেত্রে আমার হচ্ছে 8c3 না, এটা হচ্ছে আমার মানে পাওয়ার যদি 3 দিই তাহলে আমার মিলে। এখানে 3 × x²/4, এটা হচ্ছে আমাদের 3, এরকম কিন্তু আসে। আর এই 3 এটা আমার কত নাম্বার পদের মধ্যে পড়ে? এটা কিন্তু আমার 4 নাম্বার পদের মধ্যে পড়ে। 4 নাম্বার পদ কি আমার পজিটিভ না? অবশ্যই সবসময় কিন্তু এটা যেহেতু এখানে নেগেটিভ আছে, এখানে এখানে একটা কি হবে? নেগেটিভ সাইন আসবে। কারণ ধরা মানে আমার হচ্ছে এটা একটা জোড় সংখ্যক পদ। জোড় সংখ্যক পদের আগে যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই একটা মাইনাস আসবে। তাহলে এখানে -8c3 এর একটা মান আসবে। 8c3 এর আপনার একটা মান অবশ্যই আসবে। আর হচ্ছে 4³ মানে হচ্ছে 64। তাহলে এখানে আপনার 8c3 যেটা আসবে ওটার সাথে আপনি 1/64 আপনি গুণন করলেন। গুণন করার পর ইনটু x⁶ আসলো। x⁶ এর সহগ মানে x⁶ এর সাথে যে জিনিসটা থাকলো, তাহলে এটাই হচ্ছে আমার x⁶ এর সহগ। এটা আপনি একটু ক্যালকুলেশন করবেন। তাহলে x⁶ এর সহগ আসবে হচ্ছে -7/8, -7/8 আসবে। এটা ক্যালকুলেশন করলে আমার -7/8। কিন্তু অপর দিকে আপনি খেয়াল করেন আপনার x³ এর সহগটা আপনার কত হবে? যখন আমি 0 দিলাম তখন এটা আপনার ফাইনাল 0 আসলো। তখন 1 দিলাম x², 2 দিলে x⁴। x³ এর কোনো সহগ আসতেছে, x³ যুক্ত কোনো পদ আসতেছে, x³ যুক্ত কোনো পদ আসতেছে না। তার মানে x³ এর সহগ হচ্ছে 0। x³ যুক্ত কোনো পদ নাই, x³ যুক্ত কোনো পদ নাই, তার মানে x³ এর সহগ 0। মানে যে সম্বলিত পদটা নাই ওইটার সমান হচ্ছে ওটার সহগ হচ্ছে 0। এটা আপনারা একটু মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী বিস্তৃতির আজকে প্রথম ক্লাস। আজকে আপনাদের জন্য এতটুকু আপনাদেরকে দেখাইলাম। আমি আগামী ক্লাসে আরো বেশ কিছু ম্যাথ আপনাদের একদম পরিপূর্ণভাবে করায় দিব। আপনাদের জন্য মানে 10.1 অনেক সহজ হয়ে যাবে। তো 4টা ম্যাথ করাইছি, এখন অনুশীলনীতে আমাদের কয়েকটা ম্যাথ আছে।
এই যেখানে বলছে যে প্যাসকেলের ত্রিভুজ এবং দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে, মানে দুইভাবেই করতে হবে। নির্ণয় করা উক্ত বিস্তৃতির সাহায্যে, এই বিস্তৃতির সাহায্যে আমার এত এবং এত বিস্তৃতি করা লাগবে। এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে এত এবং এত এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করা, এরকম বিভিন্ন কিছু আছে। এই সবগুলো আপনাদেরকে আমি আগামী ক্লাসে দেখাবো, যার মাধ্যমে আমাদের 10.1 আগামী ক্লাসে শেষ হবে। তার মানে আমাদের 10.1 শেষ করতে 2টা ক্লাস লাগবে। আবার 10.2 এর জন্য আমার যে কয়টা ক্লাস লাগে ওই কয়টা ক্লাস আপনাদের আমি দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।